কিন্তু উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ, জোরে বলেন না, সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাহলে গুনাহগার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এমন সিস্টেম করেছেন নবীর উসিলায়, আপনি আমি যদি আজীবনও রবের দরবারে সিজদার শুকরিয়া সিজদা দিয়ে থাকি, এটার হক আদায় করা সম্ভব নয়। আসুন আমি শুধু বলার চেষ্টা করি, আপনারা নিবেন। সওয়াব বাড়ানো লাগবে নাকি কমানো? নবী বলে যে আল্লাহ আমার উম্মত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় না নামাজ, আর বাকি 23 ঘন্টা তো সওয়াব কামানোর কোনো সুযোগ নাই। রব বলে যে হাবিব আপনি চিন্তা করিয়েন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি কাউকে দান করিনি, আমি রব আপনি নবীকে দান করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কাউকে বলিনি, আপনি নবীকে বলেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। হাবিব আপনার চেহারা আমি মলিন হতে দিব না, আর আমি জানি আপনাকে হাসি কিভাবে ফুটাইতে হয়। আপনি নিজের পরিবারের আনন্দে না হাসলেও উম্মতের আনন্দে ঠিকই হাসবেন। উম্মতের উপকার হলে আপনি নবী হাসবেন। আমি রব জানি আপনি উম্মতওয়ালা নবী। সুবহানাল্লাহর জোরে। এবার আল্লাহ তাআলা বলে হাবিব আপনার উম্মতকে জানাই দেন 24টা ঘন্টার 1টা ঘন্টা নামাজ, বাকি 23 ঘন্টা। 23 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা চলে যায়। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে জানাই দেন এই 8 ঘন্টা 9 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যারা তারা যে ঘুমে থাকবে, এই ঘুমটাও তারা চাইলে সোয়াবের মতো বানাইতে পারে। তাদেরকে বলে দেন আপনার নিয়ম অনুযায়ী অজু করে যেন তারা ঘুমায়, অজু করে তারা যেন ঘুমায়। সুবহানাল্লাহ। তারা যেন অজু করে ঘুমায়, অজুর নিয়ম করে দোয়া পড়ে সুন্দর করে ঘুমায়। আপনার উম্মত অজু করে ঘুমের নিয়মে সুন্দর করে ঘুমাবে। প্রত্যেকটা নিঃশ্বাস ঘুমের ভিতরে আমি আল্লাহ নেকির খাতায় তুলে দিব, নেকির খাতায় তুলে দিব। সুবহানাল্লাহ, নেকির খাতায় তুলে দিব। রব্বুল আলামিন বলে হে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন তাদের ব্যবসা করা দরকার, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক হাঁটে, বসা যেন আপনার সুন্নত মোতাবেক বসে, খাওয়া যেন আপনার সুন্নত মোতাবেক খায়, কথা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মা বাবার চেহারার দিকে যেন মায়ার নজর দিয়ে তাকায়, তাদের বসা যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, বিবাহ শাদী যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, অনুষ্ঠান যেন আপনার সুন্নত মোতাবেক হয়, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, বসাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাওয়াটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, কথাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। কেউ কারোর সাথে দেখা হলে যেন সালামের সুন্নতটা সালাম দিয়ে আদায় করে নাই, আপনার সুন্নত মোতাবেক হয়। ও নবী নামাজ পড়বে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা যেন তাদের জীবন কর্মটা আপনি নবীর সুন্নত মোতাবেক যদি তারা করতে পারে 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রাস্তা কি কঠিন হয়েছে না সহজ? আর একটু জোরে বলেন না। এবার আপনার সাথে আমার দেখা, আপনারা আমাকে একটা সালাম দেন। এই পুরা সালামটা দিয়েছেন মাত্র কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। 2 সেকেন্ড। আপনি দেওয়ার সাথে সাথে আমাকে বলতে হবে ওয়া আলাইকুমুস ওয়া রাহমাতুল্লাহ। যত শব্দ বাড়াবো তত সওয়াব বাড়ে। আর একটু জোরে। এবার মুসলমান দেখা হওয়ার পরে আপনারা কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার কারণে সওয়াব বলেন না, সওয়াব বাড়ে। সওয়াব তো জান্নাতে যেতে গেলে সওয়াব বাড়াইতে হবে, গুনাহ কমাতে হবে। এই গুনাহ কমাবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলে আপনার উম্মতকে বলে দেন তারা যেন একজন আরেকজনের সাথে মুসাফা করে। 2 হাতে মুসাফা করার সাথে সাথে তাদের হাত আলাদা হওয়ার আগে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ মাফের সুযোগও আছে, সওয়াব বাড়ানোর সুযোগও আছে। এটার নাম ইসলাম। এটাই হলো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের শান।
কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। গুনাহ সওয়াব, এর পরেও যদি কেউ হাসরে আটকায় যায়, এর পরেও যদি কেউ হাসরে আটকায় যায়, নবী বলে যে উম্মত টেনশন করিস না, আমি আছি তো। শুনি নাই আমি, আওয়াজটা আরো বড় লাগবে। উম্মত টেনশন করিস না, আমি নবী আছি তো। এদিকে হিসাব শুরু হবে, এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদায় পড়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সব দিকে হিসাব শুরু, আমাদের নবী সিজদায়। আল্লাহ পাক বলবে, হাবিব আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার কান্না করার দিন না। আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন, আপনি তাইফের ময়দানে করেছেন। আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না। কেন কান্না করছেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাক, হে নবী মাথা তুলুন, মাথা তুলুন। আমি রব বলছি মাথা তুলুন, এবং যা চাওয়ার চান। আপনি চাইতে থাকবেন, আমি রব দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, সুবহানাল্লাহ জোরে। আপনি নবী চাইতে থাকবেন, সাল যা চাবেন, আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব, তাই দিব, তাই দিব। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতক্ষণ দিবা? আধা ঘন্টা দিবা, 1 ঘন্টা দিবা, 2 ঘন্টা দিবা, 1 দিন দিবা, 2 দিন দিবা, 10 কেজি দিবা, 20 কেজি দিবা, 10 কোটি দিবা, 20 কোটি দিবা? আল্লাহ তুমি কদ্দুর দিবা? রব বলে যে কোনো সীমা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি, আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে। নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে, নেন নেন নেন। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আর নবীর নেওয়াটা কি? জাহান্নামী উম্মতকে জান্নাতি করা। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়ায়। সেজন্য ঈমান হচ্ছে সবচাইতে বড় সম্পদ। ঈমান সবচাইতে বড় সম্পদ। গড়ের জিনিস মেইন কি? সাদ না ফিলার? নমাতে ফিলার না বেস? সাদের আগে ফিলার, ফিলারের আগে বেস। না থাকলে ফিলার, ফিলার না থাকলে সাদ, সাদ না থাকলে 2 তালা, 2 তালা না হলে 5 তালা। আর ফারিবে কল্পনা ফারিবে। চোখ বন্ধ করি বাবদ যাবো, ও 10 তলা বিল্ডিং কে বানাই ফেলাই, নিচে তো কিছু নাই, বাতাসে দূরে দে। কল্পনায় সম্ভব, ঘরে থাকা সম্ভব না। সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয়। আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম। ইসলামের মতো বাস্তব আর কিছু নাই, বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে কেন মানতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে, আমি শুধু উত্তর একটাই দিব, রব যার উপর খুশি হবে জান্নাতে সে যাবে। আর একটু জোরে বলেন না। তো এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই, আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। ইবাদত করা, সওয়াব করা মানে আল্লাহকে খুশি করা, গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে নারাজ করলে জাহান্নাম,
আল্লাহকে খুশি করলে জান্নাত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, সেই সত্যি করে বলেন তো আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি। তো আমরা জান্নাতে যাব কিভাবে? রব বলে যে আমি তোদের দিকে তাকাই, তোদেরকে জান্নাত দিচ্ছি না, আমি নারাজ থাকলে জান্নাত পাবি না, কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে, আমার নবীকে খুশি করতে গিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেছি। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া আমাদেরকে বাঁচানোর জন্য। এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার? মাশাআল্লাহ, আসেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার। শেষ ভালো যার সব ভালো তার, একটু আওয়াজটা বড় করে দেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার, রোজার দরকার, মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার দরকার, পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়ার দরকার, 2 নাম্বারই করা ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ব্যবসা করার দরকার, বিষা ভালো হলে ভালো বলা, খারাপ হলে খারাপ বলে দেওয়ার দরকার, বলবো একটা নিয়ে গিয়ে কাজ দিব আরেকটা, আল্লাহ কখনো খুশি হবে না। পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন, আশা দেওয়ার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে যৌতুকের চিন্তা থেকে বের হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে মানুষকে দেখানোর জন্য বিশাল অঙ্কের কাবিন ধরার দরকার থেকে বাদ হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার। একটা আওয়াজ দিয়ে বলেন না, পর্দা করার দরকার। পর্দা কেন করব? এই তো উত্তর জানেন তো, বলেন না। পর্দা কেন করব? বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করব না কেন? আল্লাহকে খুশি করার জন্য। বেগানা নারী দেখার পরও চোখ দিয়ে তাকানোর সুযোগ থাকার পরও তাকাবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন, ইফটিজিং বন্ধ। সুবহানাল্লাহ বলে না তো। আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন, ইফটিজিং যখন বন্ধ হয়ে যাবে, তাকানো যখন বন্ধ হয়ে যাবে, প্রেম যখন বন্ধ, সেকা যেহেতু বন্ধ, নেশাও বন্ধ। বুঝেন না ভারি ফাল্লার আর ভাই এক কলরে কি রে ওটা উগ্গর ফোন তো উগ্গো টানোর ব্যাপার কি? উগ্গর ফিজু উগ্গো টানোর টেনশন কি 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 আরো জোর হনা ভাই কি क्या मन का खराब हद उइते उइती सागा दी दे तो सागा होते दी फेम गुज्जी दे फेम हत तो ई सोके देखी दे तो अल्लाह रे खुशी करी बेल्ला सोकी बे যদি কন্ট্রোল করি ফেলাই তু ফেম হইতো না ফেম নইলে সাগা হইতো না সাগা নইলে নেশা হইতো না নেশা নইলে আর ক্যান্সার হইতো না সবকিছু করব কাকে খুশি করার জন্য এবার আপনি আপনাকে চিনেন আমি আমাকে চিনি আমরা কি কখনো একটা কথার উপর আজীবন স্থির হয়ে থাকতে পারি হয়তো 1 মিনিট 2 মিনিট আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করতে পারি কিন্তু আজীবন আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা পারি না আমাদের সওয়াবের তুলনায় গুনাহ সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেকটা রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ যদি আমি খুঁজতে যাই ভুল পথ খুঁজে নেওয়ার সম্ভাবনা বেশি ভাই একটা আওয়াজ দেন না রে ভাই আল্লাহ সঠিক পথ খোঁজার দায়িত্ব যদি আমাকে দাও আমি সঠিক পথ খুঁজতে গিয়ে ভুল পথটাই খুঁজে নিব বেশি কারণ জীবন সঙ্গী খুঁজতে গিয়ে ভালো মনে করে অনেককে বিয়ে করছে অনেকে এখন নাকের চোখের পানি এক জায়গায় হয়েছে আল্লাহ সঠিক পথটা তুমিই দাও আল্লাহ দয়া করে যদি সঠিক পথটা তুমি আমাকে দাও আমাকে পথে একা ছেড়ে দিও না কারণ আমি ছেড়ে দিলে অর্ধেক পথ গিয়ে হয়তো আমি ল্যাঙ্গা খেয়ে আবার পড়েও যেতে পারি আল্লাহ আমাকে সঠিক পথে তুমিই চালাইও ভাই আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাকে সঠিক পথও তুমি দিবা আমাকে পথের উপর তুমিই চালাবা তুমি চালালেই আমি চলতে পারি আর আমি যদি একা চলতে যাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ কারণ আমি মানুষটা সঠিক 1% করলো ভুল 99% করি আল্লাহ পথটাও তুমি দেখাবা পথটাও তুমি চালাবা তোমার উপর তাওয়াক্কুল করে
তোমার নবীর মোহাব্বতকে অন্তরে রেখে, আহলে বায়েত সাহাবায়ে কেরামের শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রেখে, আল্লাহ তোমার মকবুল ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার ঈমানকে মজবুত করে আমি আমার নেক আমল করে যাওয়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দিলে তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিলে আমি সাপ্তাহিক রোজাগুলো রাখার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। ইয়া রব, আমি যেন প্রতিটা কাজ তোমার নবীর মোহাব্বত নিয়ে তোমাকে খুশি করে করতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করো, সে তৌফিক আমাকে দান করো। কারণ আমি বান্দা কাল হাসরের ময়দানে আমার আমলের উপর ভরসা করে আমি যাব না, আমি তোমার রহমতের উপর ভরসা করে আমি যাব। কারণ আমি জানি আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু তুমি একটু দয়া করলে আমি হাজার গুনাহগার হওয়ার পরও আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ঈমান। সেটা কি? আপনার যখন বিপদ আসবে আপনি শুধু বলবেন আমার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলি না ইনশাআল্লাহ। কিছু বুঝি আর না বুঝি, কিছু বুঝি আর না বুঝি, কিছু দেখি আর না দেখি, যখনই বিপদে পড়বো শুধু এতটুক বলবো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখতেছে। পারবো ইনশাআল্লাহ। এতটুক কথাই আপনার জীবনও পাল্টাই যেতে পারে। কারণ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটাই রব্বুল আলামিনের ওয়াদা। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহকে খুশি করতে গেলে আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হবে, আর অনেক কিছু ছেড়ে দেওয়ার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার, একটার নাম ধৈর্য, একটার নাম সহ্য। একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। আপনারা শুনলে অবাক হবেন, আমার কোনো বোন যদি স্বামীর অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, আমার কোনো ভাই যদি বউয়ের অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, এই যে সংসার টিকায় রাখছে ধৈর্য করে আল্লাহকে খুশি করার জন্য, এই বিপদ মুসিবত কষ্টের ধৈর্য ধরার কারণে আল্লাহ আমার সে ভাইকে সে বোনকে গুনাহও মাফ করে দিচ্ছে, নেকির পাল্লাও ভারী করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ডানে বামে চতুর্দিকে শুধু সওয়াবের রাস্তা খুলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জীবনে হজ করার, আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করার ইচ্ছা আছে না নাই? আছে। আওয়াজটা একটু বড় লাগবে, আছে না নাই? ওইখানে আল্লাহর ঘরে দাঁড়িয়ে মন ভরে যদি বলতে পারি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে কি আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই একই আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সামনাসামনি গিয়ে পড়ার তৌফিক দান করুন। আমিন। নেকির পাল্লা বাড়ি করতে হজের সওয়াবের দরকার আছে না নাই? আছে। তো হজ করার ইচ্ছে সবার আছে। কারণ কর্জ যদি কাঁধের উপর থাকে, হজ করার চাইতে আগে কর্জ দেওয়া উত্তম। কথা বলেন আরো জোরে, আরো জোরে। কেউ যদি পাওনা থাকে আগে পাওনা দেন, কারণ বান্দা মাপ দিবে না, আল্লাহ মাপ দেয়। বান্দায় সাথ দেয় না, আল্লাহ সাথ দেয়। আল্লাহ বলে যে তোর ভাইয়ের হক, স্বাস্থ্য ভাইয়ের হক, তোর বন্ধুর হক আগে আদায় কর, কারণ সে তোরা সাথ দিবে না। আমি আল্লাহ তোকে সাথ দিব, দরকার হলে 5 বছর পরে আয়, আমি আল্লাহ কবুল করব। আমি সুযোগ দিব, কিন্তু আমার বান্দা তোরে সুযোগ দিবে না। এবার নবী বলে যে আল্লাহ হজ তো অনেক বড় সওয়াবের কাজ, আমার উম্মত তো সবাই সে সামর্থ্য থাকবে না, গরিব হবে, টাকা থাকবে না, হজ করবে কেমনে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা বিধান জারি করেছি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।
আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাতে। সে তাকাতেই থাকবে, তার আমলনামায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব, তাও আবার কেমন হজ, কবুল হয়েছে এমন হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। হজ বছরে হয় একবার, এই সব বছরে একবার, কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে, আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় নাই, আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে। মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সওয়াবও আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মসজিদগুলা পরিষ্কার করলে সেটার সওয়াব ব্যবস্থা করে দিব। মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালালভাবে আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দিব। ও নবী, আমি আল্লাহ আগের যুগের কোন নবী রাসূলের উম্মতকে এমন সুযোগ দিই নাই, এমন সম্মানও দিই নাই। আপনি নবীর কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচাইতে সম্মানী বানাই দিলাম। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্ত দামানে মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যোগ্যতা আমাদের, ক্ষমতা আমাদের, সম্মান আমাদের কিচ্ছু, যা পাইছি সবগুলো আল্লাহ আমাদেরকে নবীর কারণে দান করেছে। না হলে 2 পয়সারও দাম আপনার আমার কারো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। একটু মন খুলে বলি না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে ইনশাআল্লাহ 4 ওয়াক্ত চলবে ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত না পারলে 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত না পারলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। শুরুটা 5 ওয়াক্ত দিয়ে করতে না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তে যাবেন ইনশাআল্লাহ। 2 থেকে 5, 5 থেকে একদিন তাহাজ্জুদ। কারণ এক লাফে গাছে উঠা, একটু সবাই মিলে বলেন, এক লাফে গাছে উঠা আর জোর করে যাকে পড়তে বসানো হয়, এই কথাটা একটু মনে রাখবেন। জোর করে ভয় দেখিয়ে যাকে পড়তে বসানো হয় সে টেবিলে বসে থাকে, পড়াগুড়া কিন্তু ভিতরে, পড়া কিন্তু ভিতরে। আর যে ছাত্র শিক্ষকের মায়ের বয়ে পড়া শিখে, এই পড়াটা আজীবন মনে থাকে, এটা বাস্তব কথা। সেজন্য যাই হবে ভালোবাসা দিয়ে, যাই হবে মায়া দিয়ে, যাই হবে মমতা ভালোবাসা দিয়ে। তাই তো নবী রাহমাতুল আলামিন বিশ্বের মধ্যে ইসলামকে প্রচার করেছেন মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমরা 1 ওয়াক্ত নামাজ থেকে শুরু করতে পারবো। আওয়াজটা একটু বড় করি। আবার এটা বললেন না বাড়ি হুজুর এসে 1 ওয়াক্ত, আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর এসে 1 ওয়াক্তের কথা বলে গেছে। উল্টা বললেন না। আমি বলছি নাই মামার চাইতে ওই সিডেঙ্গে 5 জন আছে আর গুন চুপ গরিতে কি ওয়া সিডেঙ্গ গলা কল মাথাও না ভাই। নাই মামার চেয়ে, নাই মামার চেয়ে না ফরার চাইতে 1 ওয়াক্ত। এই মসজিদটাতে যদি কেউ 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে নামাজ পড়ে, শুধু আসরের নামাজটা পড়েন যান, শুধু আসরের নামাজটা 1 ওয়াক্ত করে পড়েন, আমার ঈমান বলছে পরের সপ্তাহে মাগরিবের ওয়াক্তে যদি সে এদিকে যায় আজানের সময়, মসজিদে তারা টানবে চম্বুকের মতো, আয় আয় আয়। আর একটু জোরে বলেন না। কারণ 1 সপ্তাহ যাওয়া আসার কারণে মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই। তো মাগরিবের ওয়াক্তে যখন আজান শুনে যাবে মসজিদে তারা চম্বুকের মতো টানবে, আয় আয় 5 মিনিট আয়। আর সে যদি সেদিন শয়তানের মুখে লাথি মেরে মসজিদের ডাকে সাড়া দিয়ে একবার ঢুকে যেতে পারে, আমি মনে করব সেদিন থেকে তার কপাল চমক শুরু হয়েছে। মনে রাখবেন পৃথিবীর একটা নিয়ম, ঝুঁকে গেলে ইজ্জত শেষ। মনে রাখবেন এই কথাটা। কেউ কারো সামনে ঝুঁকে গেলে তার সামনে কিন্তু কেউ আর মাথা তুলে তখন আর দাঁড়াতে পারবে। ঝুঁকে গিয়েছেন ইজ্জত শেষ, ঝুঁকে গিয়েছেন দাম শেষ। কিন্তু রবের দরবার এমন মহান একটি দরবার, যত আপনি সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকবেন সর্ব জায়গায় আপনার ইজ্জত তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। যত আপনি মাথা ঝুঁকাতে থাকবেন রবের দরবারে, মাথা ঝুঁকিয়ে রবের প্রশংসায় যতবার সুবহান রাব্বিয়াল আলা আপনি বলতে থাকবেন, এই সুবহান রাব্বিয়াল আলা মাথা ঝুঁকিয়ে আপনি রবকে বলছেন, এই রব আপনাকে অন্য 10 জায়গায় সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করবেন।
মনে রাখবেন, যে বান্দার ঝুঁকানো মাথা রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই রব এই মাথাকে দুনিয়াবি কোনো কারণে কারো সামনে এই মাথাকে আর নত করতে দেয় না। রব বলে যে সেটা আমার দরবারে ঝুঁকেছে, এটা একমাত্র আমার কাছেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব করে নেক জীবন যাপন করার তৌফিক দান করুন। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান কিনা? সবার আন্তরিকতা ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আন্তরিকতা ভালোবাসা সহযোগিতা মানে সবসময় এটা নয়, এটা ভুল কথা। ছেলেরা, আপনাদের ভাইয়েরা, আপনাদের সন্তানেরা, নাতিরা কাজগুলা করতেছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শুধু দূর থেকে বলবেন, কিরে বাতিজা, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা, এটাও সহযোগিতা। 4টা চেয়ার লাগছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি আওয়াজ দিয়ে বলবেন এত দূরত্বে আনার দরকার কি, আমার ঘরে সোফা আছে, নিয়ে আয়। এটাও সহযোগিতা। হেঁটে যাওয়ার সময় কাঁধের মধ্যে হাত দিয়ে বলবেন, ভাই টেনশন করিস না, আল্লাহর কাছে আল্লাহ সামলাবে, আমরা আছি তো, মন খারাপ করতেছস কেন? এটাও সহযোগিতা। আপনি এতটুক বলেন, পুরা আয়োজনে যতটুক সওয়াব আল্লাহ বরাদ্দ করবে সবার জন্য, সে সওয়াবটাও আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। ওনারা সাজিয়ে সওয়াব পাচ্ছে, আপনারা এসে বসে সওয়াব পাচ্ছেন। কারণ আমরা এমন রবের বান্দা যার দরবারে নিয়ামতের কোনো কমতি, জোরে বলেন নিয়ামতের কোনো কমতি, উনি দিলে আরো বাড়ে বাড়ে। সিটিং একটা হতা আছে, দানে দন নহমে, দানে দন বাড়ে। আর সভাপতি হিসাবে দানে দন বাড়ে। 10 টাকা দিয়েছেন, এটা মাইনাস ইকোনমিক্সের চোখে, কিন্তু রবের রহমতের চোখে 10 দুগুণ 20, 10 দশন 100। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে আমার নামে 1 দেয়, আমি বিনিময়ে তাকে কমপক্ষে 10 গুণ বেশি দিব। দিবেন 1, পাবেন 10। সেজন্য কিছু কিছু জায়গায় ইনভেস্ট করতে কিপটামি করার কোনো দরকার নাই। সম্পদ যা দিয়েছেন সব কার? ভাই একটু জোরে বলি, ওই কথার মধ্যে ফিরে যাই। সবকিছু কার? করেছেন কাদের জন্য? আর আমাদেরকে করেছেন শুধু নিজের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকালের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। এই মাহফিল আপনাদের মাহফিল, এই মাহফিল সুন্দর রাখার দায়িত্ব আপনাদের সবারই আছে। নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করবেন। আমার ভাই ইনশাল্লাহ নাতে রাসূলের খেদমত নিবেদন করবেন। আপনারা সবাই মিলে অন্তর দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, দিল থেকে শোনার চেষ্টা করবেন। একটা হচ্ছে চামড়ার কান, আর একটা হচ্ছে দিলের কান। দিলের কান দিয়ে শুনবেন, দেখবেন যে এটা আপনার অন্তরের মধ্যে তাসির হবে। আল্লাহ পাক ওনাকে আওয়াজও দিয়েছেন, সুরও দিয়েছেন, আমাদেরকে তো এরকম কিছু দেয় নাই। আল্লাহ কি আর করব, পড়তেও পারি না। ওনারা পরে আমরা শুনতে থাকি আর অন্তর থেকে দোয়া করতে থাকি, আল্লাহ যেন 1000 গুণ আরো বরকত দান করে। ওনাকে যেটা দিয়েছেন আমাকে দিয়েছেন, বলেন না? দেন নাই। এখন আমি যদি ওনাকে হিংসা করি কিংবা ওনাকে নামাতে চাই, ওনার যদি শত্রুতা আমি করি, এটা কি মানানসই হবে? আল্লাহ কাকে কি দেয় জানেন? যার যেটা দরকার, যার যেটা যোগ্য। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য কাউকে নিয়ে কখনো হিংসা করবেন না। আপনি যাকে বেস্ট মনে করবেন, উনি ওনার জায়গায় বেস্ট, আপনি আপনার জায়গায় বেস্ট। আল্লাহ আমাদের, আচ্ছা সবাই যদি ডাক্তার হয়, রুগী হবে কে? সবাই যদি পাইলট হয়, প্যাসেঞ্জার হবে কে? তো সবকিছুর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দেখি আল্লাহর জিকির একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কিন্তু উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ, জোরে বলেন না, সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাহলে গুনাহগার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এমন সিস্টেম করেছেন নবীর উসিলায়, আপনি আমি যদি আজীবনও রবের দরবারে সিজদার
শুকরিয়া সিজদা দিয়ে থাকি, এটার হক আদায় করা সম্ভব নয়। আসুন আমি শুধু বলার চেষ্টা করি, আপনারা নিবেন। সওয়াব বাড়ানো লাগবে নাকি কমানো? নবী বলে যে আল্লাহ আমার উম্মত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় না নামাজ, আর বাকি 23 ঘন্টা তো সওয়াব কামানোর কোনো সুযোগ নাই। রব বলে যে হাবিব আপনি চিন্তা করিয়েন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি কাউকে দান করিনি, আমি রব আপনি নবীকে দান করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কাউকে বলিনি, আপনি নবীকে বলেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। হাবিব আপনার চেহারা আমি মলিন হতে দিব না, আর আমি জানি আপনাকে হাসি কিভাবে ফুটাইতে হয়। আপনি নিজের পরিবারের আনন্দে না হাসলেও উম্মতের আনন্দে ঠিকই হাসবেন। উম্মতের উপকার হলে আপনি নবী হাসবেন। আমি রব জানি আপনি উম্মত ওয়ালা নবী। সুবহানাল্লাহর জোরে। এবার আল্লাহ তাআলা বলে হাবিব আপনার উম্মতকে জানাই দেন 24টা ঘন্টার 1টা ঘন্টা নামাজ, বাকি 23 ঘন্টা। 23 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা চলে যায়। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে জানাই দেন এই 8 ঘন্টা 9 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যারা তারা যে ঘুমে থাকবে, এই ঘুমটাও তারা চাইলে সোয়াবের মতো বানাইতে পারে। তাদেরকে বলে দেন আপনার নিয়ম অনুযায়ী অজু করে যেন তারা ঘুমায়, অজু করে তারা যেন ঘুমায়। সুবহানাল্লাহ। তারা যেন অজু করে ঘুমায়, অজুর নিয়ম করে দোয়া পড়ে সুন্দর করে ঘুমায়। আপনার উম্মত অজু করে ঘুমের নিয়মে সুন্দর করে ঘুমাবে। প্রত্যেকটা নিঃশ্বাস ঘুমের ভিতরে আমি আল্লাহ নেকির খাতায় তুলে দিব, নেকির খাতায় তুলে দিব। সুবহানাল্লাহ, নেকির খাতায় তুলে দিব। রব্বুল আলামিন বলে হে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন তাদের ব্যবসা করা দরকার, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক হাঁটে, বসা যেন আপনার সুন্নত মোতাবেক বসে, খাওয়া যেন আপনার সুন্নত মোতাবেক খায়, কথা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মা বাবার চেহারার দিকে যেন মায়ার নজর দিয়ে তাকায়, তাদের বসা যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, বিবাহ শাদী যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, অনুষ্ঠান যেন আপনার সুন্নত মোতাবেক হয়, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, বসাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাওয়াটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, কথাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। কেউ কারোর সাথে দেখা হলে যেন সালামের সুন্নতটা সালাম দিয়ে আদায় করে নাই, আপনার সুন্নত মোতাবেক হয়। ও নবী নামাজ পড়বে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা যেন তাদের জীবন কর্মটা আপনি নবীর সুন্নত মোতাবেক যদি তারা করতে পারে 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রাস্তা কি কঠিন হয়েছে না সহজ? আর একটু জোরে বলেন না। এবার আপনার সাথে আমার দেখা, আপনারা আমাকে একটা সালাম দেন। এই পুরা সালামটা দিয়েছেন মাত্র কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। আপনি দেওয়ার সাথে সাথে আমাকে বলতে হবে ওয়া আলাইকুমুস ওয়া রাহমাতুল্লাহ। যত শব্দ বাড়াবো তত সওয়াব বাড়ে। আর একটু জোরে। এবার মুসলমান দেখা হওয়ার পরে আপনারা কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার কারণে সওয়াব বলেন না, সওয়াব বাড়ে। সওয়াব তো জান্নাতে যেতে গেলে সওয়াব বাড়াইতে হবে, গুনাহ এই গুনাহ কমাবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলে আপনার উম্মতকে বলে দেন তারা যেন একজন আরেকজনের সাথে মুসাফা করে। 2 হাতে মুসাফা করার সাথে সাথে তাদের হাত আলাদা হওয়ার আগে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ মাফের সুযোগও আছে, সওয়াব বাড়ানোর সুযোগও আছে। এটার নাম ইসলাম। এটাই হলো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের শান। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দো, কারে লাগিয়া
কান্দরে মন কারে লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। গুনাহ সওয়াব, এর পরেও যদি কেউ হাসরে আটকায় যায়, এর পরেও যদি কেউ হাসরে আটকায় যায়, নবী বলে যে উম্মত টেনশন করিস না, আমি আছি তো। শুনি নাই আমি, আওয়াজটা আরো বড় লাগবে। উম্মত টেনশন করিস না, আমি নবী আছি তো। এদিকে হিসাব শুরু হবে, এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদায় পড়ে যাবে। আর একটু জোরে বলি, সব দিকে হিসাব শুরু, আমাদের নবী সিজদায়। আল্লাহ পাক বলবে, হাবিব আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার কান্না করার দিন না। আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন, আপনি তাইফের ময়দানে করেছেন। আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না। কেন কান্না করছেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাক, হে নবী মাথা তুলুন, মাথা তুলুন। আমি রব বলছি মাথা তুলুন, এবং যা চাওয়ার চান। আপনি চাইতে থাকবেন, আমি রব দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, সুবহানাল্লাহ জোরে। আপনি নবী চাইতে থাকবেন, সাল যা চাবেন, আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব, তাই দিব, তাই দিব। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতক্ষণ দিবা? আধা ঘন্টা দিবা, 1 ঘন্টা দিবা, 2 ঘন্টা দিবা, 1 দিন দিবা, 2 দিন দিবা, 10 কেজি দিবা, 20 কেজি দিবা, 10 কোটি দিবা, 20 কোটি দিবা? আল্লাহ তুমি কদ্দুর দিবা? রব বলে যে কোনো সীমা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি, আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে। নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে, নেন নেন নেন। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে, আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আর নবীর নেওয়াটা কি? জাহান্নামী উম্মতকে জান্নাতি করা। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়ায়। সেজন্য ঈমান হচ্ছে সবচাইতে বড় সম্পদ। ঈমান সবচাইতে বড় সম্পদ। গড়ের জিনিস মেইন কি? সাদ না ফিলার? নমাতে ফিলার না বেস? সাদের আগে ফিলার, ফিলারের আগে বেস। না থাকলে ফিলার, ফিলার না থাকলে সাদ, সাদ না থাকলে 2 তালা, 2 তালা না হলে 5 তালা। আর ফারিবে কল্পনা ফারিবে। চোখ বন্ধ করি বাবদ যাবো, ও 10 তলা বিল্ডিং কে বানাই ফেলাই, নিচে তো কিছু নাই, বাতাসে দূরে দে। কল্পনায় সম্ভব, ঘরে থাকা সম্ভব না। সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয়। আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম। ইসলামের মতো বাস্তব আর কিছু নাই, বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে কেন মানতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে, আমি শুধু উত্তর একটাই দিব, রব যার উপর খুশি হবে জান্নাতে সে যাবে। আর একটু জোরে বলেন না। তো এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই, আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। ইবাদত করা, সওয়াব করা মানে আল্লাহকে খুশি করা, গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে নারাজ করলে জাহান্নাম, আল্লাহকে খুশি করলে জান্নাত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। সেই সত্যি করে বলেন তো, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি?
তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি। তো আমরা জান্নাতে যাব কিভাবে? রব বলে যে আমি তোদের দিকে তাকাই, তোদেরকে জান্নাত দিচ্ছি না। আমি নারাজ থাকলে জান্নাত পাবি না, কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে, আমার নবীকে খুশি করতে গিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেছি। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া আমাদেরকে বাঁচানোর জন্য। এবার বলেন, আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার? মাশাআল্লাহ, আসেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার। শেষ ভালো যার সব ভালো তার। একটু আওয়াজটা বড় করে দেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার, রোজার দরকার, মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার দরকার, পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়ার দরকার। 2 নাম্বারই করা ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ব্যবসা করার দরকার। বিশা ভালো হলে ভালো বলা, খারাপ হলে খারাপ বলে দেওয়ার দরকার। বলবো একটা, নিয়ে গিয়ে কাজ দিব আরেকটা, আল্লাহ কখনো খুশি হবে না। পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন, আশা দেওয়ার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে যৌতুকের চিন্তা থেকে বের হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে মানুষকে দেখানোর জন্য বিশাল অঙ্কের কাবিন ধরার দরকার থেকে বাদ হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার। একটা আওয়াজ দিয়ে বলেন না, পর্দা করার দরকার। পর্দা কেন করব? এই তো উত্তর জানেন তো, বলেন না। পর্দা কেন করব? বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করব না কেন? আল্লাহকে খুশি করার জন্য। বেগানা নারী দেখার পরও চোখ দিয়ে তাকানোর সুযোগ থাকার পরও তাকাবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন, ইফটিজিং বন্ধ। সুবহানাল্লাহ বলে না তো। আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন, ইফটিজিং যখন বন্ধ হয়ে যাবে, তাকানো যখন বন্ধ হয়ে যাবে, প্রেম যখন বন্ধ, সেকা যেহেতু বন্ধ, নেশাও বন্ধ। বুঝেন না ভারি ফাল্লার আর ভাই এক কলরে কি রে ওটা উগ্গর ফোন দুগ্গ টানোর ব্যাপার কি? উগ্গর ফিজু দুগ্গ টানোর টেনশন কি 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 আরো জোর হনা ভাই কি क्या मन का हराप हद उइते उइती सागा दी दे तो सागा हते दी फेम गुज्जी दे फेम हत तो ई सोके देखी दे तो अल्लाह रे खुशी करी बेल्ला सोकी बे যদি কন্ট্রোল করি ফেলাই তু ফেম হইতো না ফেম নইলে সাগা হইতো না সাগা নইলে নেশা হইতো না নেশা নইলে আর ক্যান্সার হইতো না সবকিছু করব কাকে খুশি করার জন্য এবার আপনি আপনাকে চিনেন আমি আমাকে চিনি আমরা কি কখনো একটা কথার উপর আজীবন স্থির হয়ে থাকতে পারি হয়তো 1 মিনিট 2 মিনিট আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করতে পারি কিন্তু আজীবন আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা পারি না আমাদের সওয়াবের তুলনায় গুনাহ সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেকটা রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ যদি আমি খুঁজতে যাই ভুল পথ খুঁজে নেওয়ার সম্ভাবনা বেশি ভাই একটা আওয়াজ দেন না রে ভাই আল্লাহ সঠিক পথ খোঁজার দায়িত্ব যদি আমাকে দাও আমি সঠিক পথ খুঁজতে গিয়ে ভুল পথটাই খুঁজে নিব বেশি কারণ জীবন সঙ্গী খুঁজতে গিয়ে ভালো মনে করে অনেককে বিয়ে করছে অনেকে এখন নাকের চোখের পানি এক জায়গায় হয়েছে আল্লাহ সঠিক পথটা তুমিই দাও আল্লাহ দয়া করে যদি সঠিক পথটা তুমি আমাকে দাও আমাকে পথে একা ছেড়ে দিও না কারণ আমি ছেড়ে দিলে অর্ধেক পথ গিয়ে হয়তো আমি ল্যাঙ্গা খেয়ে আবার পড়েও যেতে পারি আল্লাহ আমাকে সঠিক পথে তুমিই চালাইও ভাই আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাকে সঠিক পথও তুমি দিবা আমাকে পথের উপর তুমিই চালাবা তুমি চালালেই আমি চলতে পারি আর আমি যদি একা চলতে যাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ কারণ আমি মানুষটা সঠিক 1% করলো ভুল 99% করি আল্লাহ পথটাও তুমি দেখাবা পথটাও তুমি চালাবা তোমার উপর তাওয়াক্কুল করে
তোমার নবীর মোহাব্বতকে অন্তরে রেখে, আহলে বায়েত সাহাবায়ে কেরামের শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রেখে, আল্লাহ তোমার মকবুল ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার ঈমানকে মজবুত করে আমি আমার নেক আমল করে যাওয়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দিলে তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিলে আমি সাপ্তাহিক রোজাগুলো রাখার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। ইয়া রব, আমি যেন প্রতিটা কাজ তোমার নবীর মোহাব্বত নিয়ে তোমাকে খুশি করে করতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করো, সে তৌফিক আমাকে দান করো। কারণ আমি বান্দা, কাল হাসরের ময়দানে আমার আমলের উপর ভরসা করে আমি যাব না, আমি তোমার রহমতের উপর ভরসা করে আমি যাব। কারণ আমি জানি আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু তুমি একটু দয়া করলে আমি হাজার গুনাহগার হওয়ার পরও আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ঈমান। সেটা কি? আপনার যখন বিপদ আসবে আপনি শুধু বলবেন আমার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলি না ইনশাআল্লাহ। কিছু বুঝি আর না বুঝি, কিছু বুঝি আর না বুঝি, কিছু দেখি আর না দেখি, যখনই বিপদে পড়বো শুধু এতটুক বলবো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখতেছে। পারবো ইনশাআল্লাহ। এতটুক কথাই আপনার জীবনও পাল্টাই যেতে পারে। কারণ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটাই রব্বুল আলামিনের ওয়াদা। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহকে খুশি করতে গেলে আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হবে। আর অনেক কিছু ছেড়ে দেওয়ার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার, একটার নাম ধৈর্য, একটার নাম সহ্য। একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। আপনারা শুনলে অবাক হবেন, আমার কোনো বোন যদি স্বামীর অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, আমার কোনো ভাই যদি বউয়ের অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, এই যে সংসার টিকায় রাখছে ধৈর্য করে আল্লাহকে খুশি করার জন্য, এই বিপদ মুসিবত কষ্টের ধৈর্য ধরার কারণে আল্লাহ আমার সে ভাইকে সে বোনকে গুনাহ মাফ করে দিচ্ছে, নেকির পাল্লাও ভারী করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ডানে বামে চতুর্দিকে শুধু সওয়াবের রাস্তা খুলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জীবনে হজ করার, আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করার ইচ্ছা আছে না নাই? আছে। আওয়াজটা একটু বড় লাগবে, আছে না নাই? ওইখানে আল্লাহর ঘরে দাঁড়িয়ে মন ভরে যদি বলতে পারি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে কি আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই একই আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সামনাসামনি গিয়ে পড়ার তৌফিক দান করুন। আমিন। নেকির পাল্লা বাড়ি করতে হজের সওয়াবের দরকার আছে না নাই? আছে। তো হজ করার ইচ্ছে সবার আছে। বুঝুন আমাতে। কারণ কর্জ যদি কাঁধের উপর থাকে, হজ করার চাইতে আগে কর্জ দেওয়া উত্তম। কথা বলেন আরো জোরে, আরো জোরে। কেউ যদি পাওনা থাকে আগে পাওনা দেন। কারণ বান্দা মাপ দিবে না, আল্লাহ মাপ দেয়। বান্দায় সাথ দেয় না, আল্লাহ সাথ দেয়। আল্লাহ বলে যে তোর ভাইয়ের হক, স্বাস্থ্য ভাইয়ের হক, তোর বন্ধুর হক আগে আদায় কর, কারণ সে তোরা সাথ দিবে না। আমি আল্লাহ তোকে সাথ দিব, দরকার হলে 5 বছর পরে আয়, আমি আল্লাহ কবুল করব। আমি সুযোগ দিব, কিন্তু আমার বান্দা তোরে সুযোগ দিবে না। এবার নবী বলে যে আল্লাহ হজ তো অনেক বড় সওয়াবের কাজ, আমার উম্মত তো সবাই সে সামর্থ্য থাকবে না, গরিব হবে, টাকা থাকবে না, হজ করবে কেমনে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা বিধান জারি করেছি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।
আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাতে। সে তাকাতেই থাকবে, তার আমলনামায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব, তাও আবার কেমন হজ, কবুল হয়েছে এমন হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। হজ বছরে হয় একবার, এই সব বছরে একবার, কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে, আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় নাই, আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে। মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সওয়াবও আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মসজিদগুলা পরিষ্কার করলে সেটার সওয়াব ব্যবস্থা করে দিব। মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালালভাবে আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দিব। ও নবী, আমি আল্লাহ আগের যুগের কোন নবী রাসূলের উম্মতকে এমন সুযোগ দিই নাই, এমন সম্মানও দিই নাই। আপনি নবীর কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচাইতে সম্মানী বানাই দিলাম। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্ত দামানে মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যোগ্যতা আমাদের, ক্ষমতা আমাদের, সম্মান আমাদের কিচ্ছু, যা পাইছি সবগুলো আল্লাহ আমাদেরকে নবীর কারণে দান করেছে। না হলে 2 পয়সারও দাম আপনার আমার কারো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। একটু মন খুলে বলি না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে ইনশাআল্লাহ 4 ওয়াক্ত চলবে ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত না পারলে 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত না পারলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। শুরুটা 5 ওয়াক্ত দিয়ে করতে না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তে যাবেন ইনশাআল্লাহ। 2 থেকে 5, 5 থেকে একদিন তাহাজ্জুদ। কারণ এক লাফে গাছে উঠা, একটু সবাই মিলে বলেন, এক লাফে গাছে উঠা আর জোর করে যাকে পড়তে বসানো হয়, এই কথাটা একটু মনে রাখবেন। জোর করে ভয় দেখিয়ে যাকে পড়তে বসানো হয় সে টেবিলে বসে থাকে, পড়াগুড়া কিন্তু ভিতরে, পড়া কিন্তু ভিতরে। আর যে ছাত্র শিক্ষকের মায়ের বয়ে পড়া শিখে, এই পড়াটা আজীবন মনে থাকে, এটা বাস্তব কথা। সেজন্য যাই হবে ভালোবাসা দিয়ে, যাই হবে মায়া দিয়ে, যাই হবে মমতা ভালোবাসা দিয়ে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্বের মধ্যে ইসলামকে প্রচার করেছেন মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমরা 1 ওয়াক্ত নামাজ থেকে শুরু করতে পারবো। আওয়াজটা একটু বড় করি। আবার এটা বললেন না বাড়ি হুজুর এসে 1 ওয়াক্ত, আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর এসে 1 ওয়াক্তের কথা বলে গেছে। উল্টা বললেন না। আমি বলছি নাই মামার চাইতে ওই সিডেঙ্গে 5 জন আছে আর গুন চুপ গড়িতে কি ওয়া সিডেঙ্গ গলা কল মাথাও নাও ভাই। নাই মামার চেয়ে, নাই মামার চেয়ে না ফরার চাইতে 1 ওয়াক্ত। এই মসজিদটাতে যদি কেউ 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে নামাজ পড়ে, শুধু আসরের নামাজটা পড়েন যান, শুধু আসরের নামাজটা 1 ওয়াক্ত করে পড়েন, আমার ঈমান বলছে পরের সপ্তাহে মাগরিবের ওয়াক্তে যদি সে এদিকে যায় আজানের সময়, মসজিদে তারা টানবে চম্বুকের মতো, আয় আয় আয়। আর একটু জোরে বলেন না। কারণ 1 সপ্তাহ যাওয়া আসার কারণে মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই। তো মাগরিবের ওয়াক্তে যখন আজান শুনে যাবে মসজিদে তারা চম্বুকের মতো টানবে, আয় আয় 5 মিনিট আয়। আর সে যদি সেদিন শয়তানের মুখে লাথি মেরে মসজিদের ডাকে সাড়া দিয়ে একবার ঢুকে যেতে পারে, আমি মনে করব সেদিন থেকে তার কপাল চমক শুরু হয়েছে। মনে রাখবেন পৃথিবীর একটা নিয়ম, ঝুঁকে গেলে ইজ্জত শেষ। মনে রাখবেন এই কথাটা। কেউ কারো সামনে ঝুঁকে গেলে তার সামনে কিন্তু কেউ আর মাথা তুলে তখন আর দাঁড়াতে পারবে। ঝুঁকে গিয়েছেন ইজ্জত শেষ, ঝুঁকে গিয়েছেন দাম শেষ। কিন্তু রবের দরবার এমন মহান একটি দরবার, যত আপনি সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকবেন সর্ব জায়গায় আপনার ইজ্জত তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। যত আপনি মাথা ঝুঁকাতে থাকবেন রবের দরবারে, মাথা ঝুঁকিয়ে রবের প্রশংসায় যতবার সুবহান রাব্বিয়াল আলা আপনি বলতে থাকবেন, এই সুবহান রাব্বিয়াল আলা মাথা ঝুঁকিয়ে আপনি রবকে বলছেন, এই রব আপনাকে অন্য 10 জায়গায় সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করবেন।
মনে রাখবেন, যে বান্দার ঝুঁকানো মাথা রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই রব এই মাথাকে দুনিয়াবি কোনো কারণে কারো সামনে এই মাথাকে আর নত করতে দেয় না। রব বলে যে সেটা আমার দরবারে ঝুঁকেছে, এটা একমাত্র আমার কাছেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব করে নেক জীবন যাপন করার তৌফিক দান করুন। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান কিনা? সবার আন্তরিকতা ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আন্তরিকতা ভালোবাসা সহযোগিতা মানে সব সময় এটা নয়, এটা ভুল কথা। ছেলেরা, আপনাদের ভাইয়েরা, আপনাদের সন্তানেরা, নাতিরা কাজগুলা করতেছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শুধু দূর থেকে বলবেন, কিরে বাতিজা সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা, এটাও সহযোগিতা। 4টা চেয়ার লাগছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি আওয়াজ দিয়ে বলবেন এত দূরত্বে আনার দরকার কি, আমার ঘরে সোফা আছে নিয়ে আয়, এটাও সহযোগিতা। হেঁটে যাওয়ার সময় কাঁধের মধ্যে হাত দিয়ে বলবেন, ভাই টেনশন করিস না, আল্লাহর কাছে আল্লাহ সামলাবে, আমরা আছি তো, মন খারাপ করতেছস কেন, এটাও সহযোগিতা। আপনি এতটুক বলেন, পুরা আয়োজনে যতটুক সওয়াব আল্লাহ বরাদ্দ করবে সবার জন্য, সে সওয়াবটাও আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। ওনারা সাজিয়ে সওয়াব পাচ্ছে, আপনারা এসে বসে সওয়াব পাচ্ছেন। কারণ আমরা এমন রবের বান্দা যার দরবারে নিয়ামতের কোনো কমতি, জোরে বলেন নিয়ামতের কোনো কমতি, উনি দিলে আরো বাড়ে বাড়ে। সিটিং একটা হতা আছে, দানে দন নহমে, দানে দন বাড়ে। আর সভাপতি হিসাবে দানে দন বাড়ে। 10 টাকা দিয়েছেন, এটা মাইনাস ইকোনমিক্সের চোখে, কিন্তু রবের রহমতের চোখে 10 দুগুণ 20, 10 দশন 100। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে আমার নামে 1 দেয়, আমি বিনিময়ে তাকে কমপক্ষে 10 গুণ বেশি দিব। দিবেন 1, পাবেন 10। সেজন্য কিছু কিছু জায়গায় ইনভেস্ট করতে কিপটামি করার কোনো দরকার নাই। সম্পদ যা দিয়েছেন সব কার? ভাই একটু জোরে বলি, ওই কথার মধ্যে ফিরে যাই। সবকিছু কার? করেছেন কাদের জন্য? আর আমাদেরকে করেছেন শুধু নিজের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকালের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। এই মাহফিল আপনাদের মাহফিল, এই মাহফিল সুন্দর রাখার দায়িত্ব আপনাদের সবারই আছে। নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করবেন। আমার ভাই ইনশাল্লাহ নাতে রাসূলের খেদমত নিবেদন করবেন। আপনারা সবাই মিলে অন্তর দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, দিল থেকে শোনার চেষ্টা করবেন। একটা হচ্ছে চামড়ার কান, আর একটা হচ্ছে দিলের কান। দিলের কান দিয়ে শুনবেন, দেখবেন যে এটা আপনার অন্তরের মধ্যে তাসির হবে। আল্লাহ পাক ওনাকে আওয়াজও দিয়েছেন, সুরও দিয়েছেন, আমাদেরকে তো এরকম কিছু দেয় নাই। আল্লাহ কি আর করব, পড়তেও পারি না। ওনারা পরে আমরা শুনতে থাকি আর অন্তর থেকে দোয়া করতে থাকি, আল্লাহ যেন 1000 গুণ আরো বরকত দান করে। ওনাকে যেটা দিয়েছেন আমাকে দিয়েছেন, বলেন না দেন নাই। এখন আমি যদি ওনাকে হিংসা করি কিংবা ওনাকে নামাতে চাই, ওনার যদি শত্রুতা আমি করি, এটা কি মানানসই হবে? আল্লাহ কাকে কি দেয় জানেন? যার যেটা দরকার, যার যেটা যোগ্য। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য কাউকে নিয়ে কখনো হিংসা করবেন না। আপনি যাকে বেস্ট মনে করবেন, উনি ওনার জায়গায় বেস্ট, আপনি আপনার জায়গায় বেস্ট। আল্লাহ আমাদের, আচ্ছা সবাই যদি ডাক্তার হয়, রুগী হবে কে? সবাই যদি পাইলট হয়, প্যাসেঞ্জার হবে কে? তো সবকিছুর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দেখি আল্লাহর জিকির একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।